আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাইনাপেল জুস। আর এই পাইনাপেলের যথেষ্ট পরিমাণ গুণাগুণ রয়েছে, অনেক গুণাগুণ যেগুলো আপনারা সবাই জানেন। সেজন্য আজ আমি নতুন করে কোনো গুণাগুণের কথা বলছি না, শুধু একটাই বলবো, এভাবে যদি আপনারা জুস তৈরি করে সকালবেলা খালি পেটে খান তাহলে অনেক উপকারিতা পাবেন। আর এই পাইনাপেলটা কৃমিনাশকের জন্য অনেক উপকারী একটা ফল। আমি উপকরণগুলো একটু দেখা নিচ্ছি। আমি এখানে একটা কিছু পাইনাপেল ভালো করে ছিলাই ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়ে নিলাম, কিছু টুকরা করে নিয়ে নিলাম 1 কাপের মতো। আর এই পাইনাপেল কুচিটা আমি দিয়ে দিচ্ছি সরাসরি ব্লেন্ডারের জারে। আমি আজকে 2 গ্লাস পরিমাণ জুস তৈরি করব, এই জন্য পরিমাণটা কম নিয়েছি। আপনি যদি জুসটা বেশি করতে চান তাহলে পরিমাণটা একটু বাড়াই নেবেন। সেই সাথে স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো চিনি। পাইনাপেলটা যথেষ্ট, আমি যে পাইনাপেলটা ব্যবহার করছি এটাতে যথেষ্ট মিষ্টি আছে, এই জন্য আমি চিনির পরিমাণটা খুব বেশি দিলাম না। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, এরপরে 1/2 টেবিল চামচের মতো দিলাম। আর জুসটা স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে ব্যবহার করব পুদিনা পাতা 10-12টার মতো। আপনার হাতের কাছে পুদিনা পাতাটা না থাকলে আপনি নাও ইউজ করতে পারেন, তবে ইউজ করে দেখবেন জুসটা খাইতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো বিট লবণ। আপনার হাতের কাছে বিট লবণটা না থাকলে আপনি নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম আমি এখানে কিছু পানি। আর পানিটা দেওয়ার পরে আমি পুরো জুসটাকে তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকবার করে 30 সেকেন্ডের মতো রেখে ব্লেন্ডারটাকে চালু রেখে 3-4 বার করে আমি এই উপকরণটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে 3-4 বার করে আমি ব্লেন্ডারটাকে চালু করে 30 সেকেন্ড পর পর চালু করে পুরো মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নিছি। আর আপনারা চাইলে এভাবেও এটা খেতে পারেন, তবে আমি এই উপকরণগুলোকে একটু ছেঁকে নিব যাতে জুসটা একদম পিওর আসে, খাইতে অনেক ভালো লাগে তখন। আর এই পাইনাপেল জুসটা করার ক্ষেত্রে একটাই কথা, এক্ষেত্রে আপনারা কোনো রকম দুধ ব্যবহার করবেন না, গুঁড়া দুধ বা লিকুইড দুধ। এই গুঁড়া দুধ বা লিকুইড দুধটা যদি ব্যবহার করা হয় তখন এটা একটা বিষে পরিণত হয়ে যাবে, এটা অনেক মারাত্মক ক্ষতিকর হইতে পারে। এই কাজটা কোনো সময় ভুলেও করবেন না, পাইনাপেল খাওয়ার আগে বা পরে এই কাজটা করবেন না, এটাও সবাই জানেন, তবুও বলে দিলাম একটু সাবধানতার জন্য। জুসটা আমি সেঁকে নিলাম, ঠিক এভাবে পরিবেশন করলাম। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর রেসিপি সম্পর্কে কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। রেসিপিটা তৈরি করে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। আর এখন সিজনে বিভিন্ন রকম ফল পাওয়া যাচ্ছে, অবশ্যই এই সিজনারি ফলগুলো খাবেন। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, ফ্রেশ জুস খাবেন, ফ্রেশ খাবার খাবেন। আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।